নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটা বিশাল জয় পেয়ে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু আবারও জয়ের সরণিতে ফিরেছে এবং এই জয়ের ধারাটাকে বজায় রাখতে এবার কিন্তু আগামী 15 তারিখ কলকাতা নাইট রাইডার্স দল তারা মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্যাপ্টেন তথা শ্রেয়াস আয়ারের দল পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। তো এই ম্যাচে দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে, দুই দলের প্লেইং 11-এর নিরিখে কোন দল এগিয়ে রয়েছে এবং কোন দল পিছিয়ে রয়েছে, এবং এই ম্যাচের পিচ রিপোর্টই বা কী হতে পারে, এবং এই ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটাই বা বেশি, এছাড়া এই ম্যাচে কেকেআর দল কী উপায়ে জয়লাভ করতে পারবে, এই সমস্ত বিষয় নিয়েই এই ভিডিওতে তোমাদের মধ্যে আলোচনা করার আছে। সেক্ষেত্রে এই ভিডিওটা সকল কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সেহেতু সকল কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যদি সত্যিই কলকাতা নাইট রাইডার্সের একজন প্রিয় ভক্ত হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা একটুও না স্কিপ করে পুরোটা দেখো। আর আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্সকে এই মৌসুমে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটাকে লাইক করোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের নামে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তুমি কিন্তু এখানে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেইন টপিকটা নিয়ে আলোচনা শুরু করা যাক। তো এই কলকাতা নাইট রাইডার্স ভার্সেস পাঞ্জাব কিংসের ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15 তারিখ সন্ধ্যে 7:30 থেকে পাঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডে। তো এই বছরে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে পাঞ্জাব কিংস কিন্তু বেশ ভালোই ছন্দে রয়েছে, যেখানে পাঞ্জাব কিংস তারা এই বছরে 5টা ম্যাচ খেলেছে, যেখানে 3টে ম্যাচ তারা জিতেছে ও 2টো ম্যাচ তারা হেরেছে, এবং 3টে ম্যাচ জয় এবং 2টো ম্যাচ ড্র করে তারা পয়েন্টস টেবিলের বর্তমানে 6 নম্বরের স্থানে রয়েছে। তো এই বছরে পাঞ্জাব কিংস তারা তাদের হোম গ্রাউন্ডে মোট ম্যাচ খেলেছে 2টো, যেখানে তারা একটা ম্যাচ জিতেছে এবং একটা ম্যাচ হেরেছে। অপরদিক দিয়ে আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স তারা এই বছরে 6টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচে জয় পেয়েছে এবং 3টে ম্যাচ হেরেছে, যার সুবাদে পয়েন্টস টেবিলে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু 4 নম্বরের স্থানে রয়েছে। তো এই দুই দল এখনো পর্যন্ত মোট মুখোমুখি হয়েছে 33 বার, যেখানে 21 বারই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং 12 বার জয় পেয়েছে পাঞ্জাব কিংস। সেক্ষেত্রে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের পাল্লাটা কিন্তু বেশ ভারী, সেটা বলাই যায়, এবং পাঞ্জাব কিংসের ঘরের মাঠেও কলকাতা নাইট রাইডার্সের পাল্লাটা কিন্তু বেশ ভারী, যেখানে এই দুই দল পাঞ্জাব কিংসের ঘরের মাঠে মোট মুখোমুখি হয়েছে 8 বার, যেখানে কলকাতা নাইট রাইডার্স তারা জয় পেয়েছে 5 বার এবং পাঞ্জাব কিংস তারা জয় পেয়েছে 3 বার। সেক্ষেত্রে পাঞ্জাবের ঘরের মাঠটা যেন কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ডেই পরিণত হয়ে যায় এই দুই দলের ম্যাচ থাকলে। তো এই বছরে পাঞ্জাব কিংসের পিচটা কিন্তু ব্যাটিং ও বোলিং উভয়ের জন্যই বেশ ফ্রেন্ডলি, যেখানে এই পিচে অ্যাভারেজ রান কিন্তু 190 থেকে 200-র কাছাকাছি দেখা যায়। অপরদিক দিয়ে বোলিং বিভাগের কথা বললে এই পিচে ফাস্ট বোলাররা কিন্তু বেশি কার্যকারী হয়ে থাকে, যেখানে গত 2 ম্যাচে এই পিচে ফাস্ট বোলাররা মোট 15টা উইকেট পেয়েছে, অপরদিকে স্পিনাররা উইকেট পেয়েছে 6টা। সেক্ষেত্রে আগামী 15 তারিখেও যে দলের ফাস্ট বোলাররা বেশি ভালো পারফরমেন্স করতে পারবে সেই দলের কিন্তু এই ম্যাচ থেকে জয় পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। আর এই পিচে গত 2 ম্যাচে হয়ে যাওয়া পারফরমেন্সের নিরিখে ওপেনে ব্যাট করা দল কিন্তু জয় তুলে নিয়েছে। সেক্ষেত্রে এই ম্যাচেও দুই দলের ক্যাপ্টেনেরই কিন্তু টার্গেট থাকবে টসে জিতে ফার্স্টে ব্যাট ধরার। এই ম্যাচে আমরা কিন্তু একটা কড়া টক্কর দেখতে পাবো ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারের কাছ থেকে, কারণ ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার সে কিন্তু এই ম্যাচে নিজেকে বেশি করে প্রমাণ করতে চাইবে কেকেআরের বিপক্ষে। আর এই বছরের আইপিএলে এখনো পর্যন্ত এক্স প্লেয়াররা নিজেদের এক্স দলের বিরুদ্ধে কিন্তু বেশি জ্বলে উঠেছে, সেহেতু এই ম্যাচেও কেকেআর দলের বোলারদের কিন্তু মূল দায়িত্ব থাকবে যত তাড়াতাড়ি সম্ভব শ্রেয়াস আয়ারের উইকেটটা তুলে নেওয়ার, কারণ এই বছর শ্রেয়াস আয়ার সে কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে এবং শেষ ম্যাচে শ্রেয়াস আয়ার সে কিন্তু 82 রানের একটা দুর্ধর্ষ ইনিংসও খেলেছে। সেক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের বোলারদের যত তাড়াতাড়ি সম্ভব শ্রেয়াস আয়ারের উইকেটটা কিন্তু তুলে নিতে হবে। তো যাই হোক, পাঞ্জাব কিংস তারা কিন্তু তাদের শেষ ম্যাচটা তারা সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে হেরে এসেছে। সেক্ষেত্রে তারা তাদের শেষ ম্যাচ হেরে কিন্তু তারা কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে, আর সেই কারণেই পাঞ্জাব কিংস তারা কিন্তু চাইবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে জয় তুলে নিয়ে জয়ের সরণিতে ফিরতে। অপরদিক দিয়ে আবার আমাদের কলকাতা নাইট রাইডার্স দল তারা কিন্তু শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত একটা জয় পেয়েছে। সেক্ষেত্রে জয়ের মানসিকতা নিয়ে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু এই ম্যাচেও পাঞ্জাব কিংস পদের উদ্দেশ্যে মাঠে নামতে চলেছে। সেক্ষেত্রে এই ম্যাচে যে দুটো দলের মধ্যে একটা কড়া টক্কর আমরা দেখতে পেতে চলেছি সেটা কিন্তু এখন থেকেই বলে দেওয়া যায়। তো এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম পাঞ্জাব কিংসের প্লেইং 11 নিয়ে কথা বললে পাঞ্জাব কিংসের তরফ থেকে ওপেন করতে দেখা যাবে প্রিয়াংশ আরিয়ার সাথে প্রাভ সিমরনকে, 3 নম্বরে দেখা যাবে শ্রেয়াস আয়ারকে, 4 নম্বরে থাকবে মার্কাস স্টোইনিস, 5 নম্বর হিসেবে দেখা যাবে নেহালকে, 6 নম্বরে থাকবে ম্যাক্সওয়েল, 7 নম্বরে দেখা যাবে শশাঙ্ক সিংকে, 8 নম্বরে দেখা যাবে মার্কো জনসন, 9 নম্বরে দেখা যাবে আর্শদীপ, 10 নম্বরে থাকবে লকি ফার্গুসন এবং 11 নম্বরে থাকবে চাহাল, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দেখা যাবে ইয়াশ ঠাকুরকে। তো এখানে প্রিয়াংশ এবং ইয়াশ এই দুজনকে কিন্তু মেনলি সাবস্টিটিউট হিসাবেই ব্যবহার করছে পাঞ্জাব কিংস, মানে আগে ব্যাট পেলে প্লেইং 11-এ কিন্তু প্রিয়াংশকে দেখা যাবে, আর আগে বল পেলে পাঞ্জাবের প্লেইং 11-এ দেখা যাবে ইয়াশ ঠাকুরকে।
তো এইরকমই প্লেইং 11 নিয়ে পাঞ্জাব কিংস তারা কিন্তু নিজেদের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আগামী 15 তারিখ মাঠে নামতে চলেছে। অপরদিক দিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 নিয়ে কথা বললে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 ওপেনার জুটিতে দেখা যাবে কুইন্টন ডিককের সাথে সুনীল নারিনকে। তবে আবার এই ম্যাচে কুইন্টন ডিককের পরিবর্তে গুরবাজেরও কিন্তু ফেরার সম্ভাবনাটা প্রবল। 3 নম্বরে দেখা যাবে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে, 4 নম্বরে দেখা যাবে অঙ্কুশ রঘুবংশীকে, 5 নম্বরে দেখা যাবে ভেঙ্কটেশ আয়ারকে, 6 নম্বরে থাকবে রিঙ্কু সিং, 7 নম্বরে থাকবে আন্দ্রে রাসেল, 8 নম্বরে দেখা যাবে রমনদীপকে, 9 নম্বরে থাকবে হর্ষিত রানা, 10 নম্বরে দেখা যাবে বৈভব আরোরাকে এবং 11 নম্বরে দেখা যাবে বরুণ চক্রবর্তীকে। আর দলের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মঈন আলী অথবা স্পেন্সার জনসন, এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখা যাবে। তো এই পিচে যেহেতু ফাস্ট বোলাররা বেশি হেল্পফুল হয়, সেক্ষেত্রে খুব সম্ভবত স্পেন্সার জনসন কিন্তু ফিরতে পারে প্লেইং 11-এ। তবে আমি কিন্তু পার্সোনালি স্পেন্সার জনসনকে দেখতে চাই না। প্রয়োজনে স্পেন্সার জনসনের পরিবর্তে রবমান পাওয়েলকে সুযোগ দেওয়া হোক, তবু আর স্পেন্সার জনসনকে কেকেআরের প্লেইং 11 কিন্তু দেখতে চাই না। তো যাই হোক, এইরকমই প্লেইং 11 নিয়ে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে কিন্তু নামতে চলেছে আমাদের প্রিয় দল কলকাতা নাইট রাইডার্স। এবার যদি এই দুই দলের প্লেইং 11-এ কম্পেয়ার করা যায়, তো দুই দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরাই কিন্তু বেশ ভালো ছন্দে রয়েছে। তবে পাঞ্জাব কিংসের ফিনিশিং বিভাগটা কিন্তু বেশ দুর্বল, আর সেই কারণে পাঞ্জাব কিংসকে কিন্তু এই বছর বেশ কিছু ম্যাচেও হারতে হয়েছে। অপরদিক দিয়ে আবার আমাদের কলকাতা নাইট রাইডার্সের ফিনিশিং বিভাগ কতটা শক্তিশালী সেটা কিন্তু তোমরা জানো। সেক্ষেত্রে ব্যাটিং অর্ডারে দুই দলের টপ অর্ডার এবং মিডিল অর্ডারের ব্যাটসম্যানদের পারফরমেন্স সেম হলেও ফিনিশিং বিভাগে কিন্তু কলকাতা নাইট রাইডার্স তারা এগিয়ে থাকবে পাঞ্জাব কিংসের থেকে। এবার যদি দুই দলের বোলিং বিভাগ নিয়ে কথা বললে দুই দলের ফাস্ট বোলাররাই কিন্তু বেশ দারুণ ছন্দে রয়েছে। স্পেশালি পাঞ্জাব কিংসের দিক থেকে আর্শদীপ, লকি ফার্গুসন, এরা দুইজন কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। এর পাশাপাশি মার্কো ইয়ানসন, সেও কিন্তু 3টে উইকেট পেয়েছে। অপরদিক দিয়ে আবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে বৈভব আরোরা, হর্ষিত রানা, আন্দ্রে রাসেল, এরাও কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছে। সেক্ষেত্রে দুই দলের ফাস্ট বোলার বিভাগটাই কিন্তু বেশ দারুণ পারফরমেন্স করেছে। তবে পাঞ্জাব কিংসের স্পিন বিভাগে ম্যাক্সওয়েল সে 3 থেকে 4টে উইকেট পেলেও চাহাল কিন্তু এখনও তেমন একটা জ্বলে ওঠেনি। অপরদিক দিয়ে আবার কলকাতা নাইট রাইডার্সের দুই স্পিনার সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী দুজনেই কিন্তু দারুণ ছন্দে রয়েছে। সেক্ষেত্রে বোলিং বিভাগে দুই দলের ফাস্ট বোলাররাই একই পারফরমেন্স করলেও স্পিন বিভাগে কিন্তু এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে ওভারঅল দেখতে গেলে এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তারা নিজেদের স্বাভাবিক খেলাটা খেললে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু জয় পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। তবে কলকাতা নাইট রাইডার্সকে এই ম্যাচ থেকে সহজেই জয় পেতে গেলে পাঞ্জাব কিংস দলের 3 ব্যাটসম্যান প্রিয়াংশ, প্রভ সিমরন এবং শ্রেয়াস আয়ার, এই 3 জনের উইকেট যত তাড়াতাড়ি সম্ভব তুলে নিতে হবে কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগদের। এর পাশাপাশি আবার কলকাতা নাইট রাইডার্সের টপ অর্ডারের ব্যাটসম্যানদেরও কিন্তু এই ম্যাচে ধরে খেলতে হবে। তাহলেই কিন্তু এই ম্যাচ থেকে কলকাতা নাইট রাইডার্স তারা জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলে আরও এগিয়ে যেতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স তারা কি পারবে এই ম্যাচে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে গিয়ে পাঞ্জাব কিংস বধ করে পয়েন্টস টেবিলের আরও উপরে উঠে যেতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদেরও যদি মনে হয় এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স তারা অনায়াসেই জয় তুলে নিতে পারবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আমি কেকেআর লিখে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।